মানবদেহে যতগুলি ইনফেকশন আছে তার মধ্যে প্রস্রাবের প্রদাহ অর্থাৎ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং কমন। মহিলাদের এই জিনিসটা বেশি হয় কারণ মহিলার পেশাবের রাস্তা এবং এবং পায়খানালী যেখান থেকে জীবাণু আসে খুব কাছাকাছি। ছেলেদের কিন্তু এই এই ডিস্টেন্সটা অনেক বেশি, এই জন্য ছেলেদের ইনফেকশন কম হয়। তবে ছেলেদের ইনফেকশন হলে এটা সিরিয়াসলি নিতে হবে। ইউজুয়ালি ছেলেদের এটা প্রোস্টেটাইটিসের জন্য হয়, ডিপ স্ট্রাকচার ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে খুব কেয়ারফুলি এটা নজর রাখতে হবে। আর যেটা হলো যে মেয়েদের ব্যাপারে স্যানিটারি টাওয়েল যারা ইউজ করেন সেটা স্টেরাইল থাকতে হবে, প্রাইভেট পার্টটা পরিষ্কার রাখতে হবে। এবং একটা জিনিস দেখেন যে জীবাণুটা পায়খানা রাস্তার যদি পিছের থেকে ফ্লাশ করেন, পানিটা সামনের দিকে এসে জীবাণুটা পেশাবের নালীতে ঢুকবে। কাজে ফ্লাশিংটা সামনের থেকে পানি সামনের থেকে পিছনের দিকে যাবে। কাজেই মানে ইন এনি ওয়ে যে পিছনের জীবাণুটা জানি সামনের দিকে না আসা, পেশাবের রাস্তার ভিতরে না হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো এই যদি প্রোফাইলেকটিভ যদি আপনি এই ব্যবস্থা নেন এবং মানে পার্সোনাল হাইজিনটা যদি ভালো মেনটেন করেন, তাহলে কিন্তু ইউটাই থেকে পরিত্রাণ। অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এই যে সহবাসের পরেও কিন্তু এগুলি বেশি হয়, যেটা আমরা বলি হানিমুন সিস্টাইটিস। সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট পার্টটা খুব আগে, মিলামেশার আগে এবং মিলামেশার পরেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। কাজে এই পার্সোনাল জিনিসগুলি যে আপনি মেনটেন করে, ইউটিআই যদিও সিম্পল বাট ইট ইজ ভেরি বদারসাম ফর সাম, পার্টিকুলারলি ইন ওমেন যারা বারে বারে এই রিকারেন্ট ইনফেকশনে ভুগে। এবং ইনফ্যাক্ট যারা ওবেজ, যারা বয়স্ক, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের কোমরবিড আরও কন্ডিশন আছে, ইমিউনো কম্প্রোমাইজ, রেনাল ফেলুর, তাদের ক্ষেত্রে এই ইউটিআই ট্রিটমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড বিকজ অফ রিকারেন্ট ইনফেকশন।